আগামী 100 বছরেও আর এমন সুযোগ পাবেন না। মাত্র 1000 টাকায় আপনি একটা অ্যাপার্টমেন্ট, একটা জমি শেয়ার বুকিং দিতে পারবেন। যারা আপনারা চান এত সুন্দর একটা লোকেশন কোথায় আমি দাঁড়িয়ে আছি, দেখেন পেছনে একটা রাস্তা, যে রাস্তার ঠিক পার হলেই প্রিয়াঙ্কা রানওয়ে সিটি নামে একটা হাউজিং, আর হাতের ডান পাশে দেখেন অনেকগুলা বিল্ডিং আছে। অলরেডি এখানে অনেকেই বসবাস করতেছে। ডান পাশে দেখেন একটা বিল্ডিং অলরেডি প্রায় কাজ শেষের দিকে। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন। আপনারা দিয়াবাড়ি নামে অনেকেই চিনেন। দিয়াবাড়ির মতো একটা জায়গায় উত্তরার 17 নম্বর সেক্টরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আর 17 নম্বর সেক্টরে আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো, যেখান থেকে আপনি একটা অ্যাপার্টমেন্টের জন্য একটা জমি শেয়ার কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। আমি শুরুতে আপনাদেরকে কিন্তু রাস্তাগুলো দেখানোর চেষ্টা করতেছি, আশপাশের পরিবেশটা বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম একটা জায়গায় আপনি বসবাস করবেন, একটা প্রাকৃতিক সুন্দর পরিকল্পিত একটা হাউজিং, পরিকল্পিত একটা জায়গা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে আসছে মেট্রো রেলের যে উত্তরা সেন্টার স্টেশন, যেটা উত্তরটা হচ্ছে ঠিক একটা পরে এটা সেন্টার, আর হাতের বাম পাশে উত্তরা দক্ষিণ। তিনটা মেট্রো রেলের স্টেশন এখানে রয়েছে আপনার একেবারেই নিকটবর্তী। বাট এই রাস্তাটা সরাসরি গেলে সেন্টার স্টেশন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার সাথে একটা জমি আছে, সেই জমিতেই মূলত একটা বিল্ডিং হবে। আপনারা জমি শেয়ার বুকিং দিতে পারবেন, একদম কম টাকায় আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, দেলোয়ার ভাই আছেন। দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন ভাই? ভালো আছেন। এই যে শুরুতে আমি বলছিলাম মাত্র 1000 টাকায় বুকিং। জি জি, এর আগে তো আপনি একটা ভিডিও করে দিয়েছিলেন, ওই ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্টস করছিল যে 1000 টাকায় আবার ঢাকা শহরে কেমনে মানুষ জমি দেয়, কিন্তু যারাই কমেন্টস করছিল তারাই আবার আমার কাছ থেকে অনেকেই শেয়ার নিছে। তো ওই প্রজেক্টে ধরেন আমার হলো 1000 টাকায় 1000টা ফ্ল্যাট আমি সেল করবো আর কি। মানে আপনি একটা পাইলট প্রোগ্রাম করছেন, একটা প্রজেক্ট করতেছেন, যেখানে 1000 মানুষকে আপনি একটা সুযোগ দিচ্ছেন, তারা 1000 টাকা করে বুকিং করতে পারবে। আচ্ছা, আরো বিস্তারিত যারা আমার সাথে যোগাযোগ করবে আরো ফোনে আরো জেনে নেবেন, বিস্তারিত ফোন দিয়ে কথা বলবেন। একটু আমি আপনার কাছ থেকে এইটার বিষয়ে আরেকটু ডিটেইল পরে জানবো, আর একটু জেনে নিই আপনার কাছ থেকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা 17 নম্বর সেক্টর। এটা হলো ওই এভিনিউ রোডের হলো অপর পাশে হলো 15 নম্বর সেক্টর, এই পাশে হলো 17 নম্বর সেক্টর। আমাদের প্রজেক্টটার তিন পাশেই রাজুকের ইয়া পড়ছে আর কি, রাজুকের জায়গা, রাজুকের রোড পড়েছে। এই রাস্তাটা কত ফিট? এভিনিউ এটা হলো 110 ফিট। 110 ফিট, যেটা সরাসরি সেন্টার স্টেশন থেকে চলে আসছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটির দিকে গেল। আচ্ছা, সুন্দর। আমরা আপনার প্রজেক্টে এখন যাব। আমরা মোটামুটি পরিবেশটা দেখিয়ে ফেলেছি, আশপাশটা পরিবেশ অনেক সুন্দর। আর এই রাস্তাটা 30 ফিট একটা প্রশস্ত রাস্তা। এই পাশে যে হাতের ডান পাশে যে জায়গা গাছগাছালি আছে, এই জায়গাটা কাদের? এটা হলো ওই 110 ফিট রোডের পাশে যে জায়গাটা, এটা রাজুকের কমার্শিয়াল স্পেস, রাজুকের নিজস্ব জায়গা, কমার্শিয়াল জায়গা। আর হাতের বাম পাশে যে জায়গা, এটাও রাজুক, এটা হলো পুলিশ হাউজিং আর কি। আচ্ছা, রাজুকেরই জায়গা। ওকে, রাজুকের জায়গা। আর আপনাদের জায়গাটা এই যে এখানে অলরেডি বালু ভরাট হয়ে গেছে। জি জি, আমাদের জায়গাটা এখান থেকে স্টার্ট। জি, এখান থেকে স্টার্ট, ড্রেসিং এর কাজ চলতেছে আর কি, ভাঙাচোরার কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর লেভেল হচ্ছে। তো এখানে আপনারা একটা বিল্ডিং করবেন। জি জি। প্রত্যেকটা ফ্লোরে ইউনিট কয়টা হবে? এখানে 4টা করে ইউনিট হবে। আচ্ছা, মানে 10 কাঠা জমির উপরে 10 কাঠা জমির উপর 4টা করে ইউনিট হবে। আচ্ছা, 10 কাঠা জমির উপরে 4টা করে ইউনিট হবে। ফ্ল্যাট সাইজ হবে 1500 প্লাস। জি, তাই তো? 1500 প্লাস প্লাস মাইনাস, মানে মাইনাস তো হওয়ার সুযোগ নেই। 15 বেশি। এখানে রেশিও অনুযায়ী 1800 স্কয়ার ফিট জমির পরিমাণ। আচ্ছা, মানে 1800 বর্গ ফুটের হচ্ছে আপনার জমি। বাট তারা যেহেতু রাজুকের প্ল্যান মেনেই কাজ করবেন, তার মানে কিছু অংশ ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে কমন স্পেস সহ 1500 বর্গ ফুটের বেশি হবে ফ্ল্যাট সাইজ। পার্কিং এর কি কি? প্রতিটা ফ্ল্যাটের জন্য একটা পার্কিং থাকবে, প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটা করে পার্কিং থাকবে, তাই তো? আচ্ছা, তো দেখেন একটা ফ্ল্যাট মানে হচ্ছে বসবাসের জন্য একটা কি বলা যায়, একটু ভালো পরিবেশ যদি হয়, একটু বড় সাইজের যদি ফ্ল্যাট হয়, সেক্ষেত্রে কিন্তু বসবাসটা করা যায়, ফুল ফ্যামিলি নিয়ে একসাথে বসবাস করা যায়। এখানে 3টা বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, এভরিথিং। জি। আচ্ছা, তার মানে হচ্ছে যে ডাইনিং, ড্রয়িং, কিচেন, বড় লার্জ সাইজের একটা কিচেন থাকবে, বেডরুম এবং বারান্দা, ওয়াশরুম সবকিছু থাকবে। প্রত্যেকটা ফ্ল্যাটে এগেইনস্টে একটা করে পার্কিংও থাকবে। বেসমেন্ট কি করবেন আপনারা এখানে? হ্যাঁ, বেসমেন্ট তো অবশ্যই থাকবে, না হলে তো সবার জন্য পার্কিং সুবিধাও পাবে না। এবং আমি যদি বলি আপনাদেরকে যে জমির শেয়ার মূল্য এবং কনস্ট্রাকশন খরচ সহ, আমি বলছিলাম আপনাদেরকে যে আগামী 100 বছরেও আপনি, আজকে আমি যদি আপনাদেরকে যেই প্রাইসটা বলবো, যে খরচটা যেটা হবে, যেহেতু নিজের টাকায় নিজের বাড়ি করার একটা ফ্যাসিলিটিস, আগামী 100 বছরে আপনি এই সুযোগটা পাবেন না। আগামী
100 বছরে পাবেন না কেন বলতেছি, আগামী 100 বছর পরে যদি আপনি চিন্তা করেন, আপনি এখানে তো বসবাস করার জন্য জায়গাও পাবেন না, দেখা যাবে যে পুরো বিল্ডিং কিনতে হবে। জায়গা থাকবে, বিল্ডিং থাকবে, বিল্ডিং থাকবে, ঠিক আছে, ফাঁকা জায়গা থাকবে না। আজ থেকে 10 বছর অথবা 5 বছর আগেও এই জায়গাটাও কিন্তু এতটা ডেভেলপ ছিল না, রাস্তাই তখন ছিল না। জি, রাজুক এই জায়গাগুলো নিয়ে সুন্দর করে প্ল্যান করে করেছে। তা আপনি চিন্তা করেন যে এই জমিগুলোর ভ্যালু কিন্তু যত দিন যাচ্ছে তত বাড়তেছে। এখন আপনি যে পরিমাণ টাকা দিয়ে এখানে ইনভেস্ট করে একটা ফ্ল্যাট পাবেন, আগামী 5 বছর পরে সেটা আপনাকে দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে। আমি কি ঠিক বলতেছি ভাই? অবশ্যই ঠিক বলছেন। আচ্ছা, এখন আমরা একটু হিসাবে যাই, জমির শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা? জমির শেয়ার মূল্য হলো 27 লাখ টাকা আস্কিং প্রাইস। এখান থেকে ডিসকাউন্ট করা হবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে 27 লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আর কি। কেউ যদি একটু কম মানে দেখা চায়, আলোচনা সাপেক্ষে আপনি একটু কমে দেবেন। আর বুকিং দিলে 1000 টাকা, 1000 টাকা বুকিং দিবে। বুকিং মানে জায়গা দেখে পছন্দ হলে 1000 টাকা বুকিং দিবে, এবং পরবর্তীতে কিভাবে পেমেন্ট করতে হবে সেগুলো আমি বিস্তারিত আপনি ডিটেইলে ভিডিওতে বলে দিবেন। আচ্ছা, এখন দেখেন দেলোয়ার ভাইয়ের কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি, অনেকগুলো ভিডিও দিয়েছি। অনেকেই জানতে চান যে ভাই ওনার কাজের এক্সপেরিয়েন্স আছে কিনা, উনি এই সেক্টরে কতদিন ধরে আছেন। দেলোয়ার ভাই একটু বলেন তো আপনার কতগুলো প্রজেক্ট এখন পর্যন্ত করেছেন এবং রানিং আছে? 8টা প্রজেক্ট সেল কমপ্লিট, 3টা প্রজেক্টের কাজ চলমান আছে, 2টা প্রজেক্ট আপনার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, মানে হ্যান্ডওভার হয়ে গেছে। চাইলে আপনি সরাসরি এসে প্রজেক্টগুলো ভিজিটও করতে পারে কেউ যদি চায়। কাজ 3টা প্রজেক্টের কাজ চলমান আছে আর কি। ওকে ওকে, তার মানে হচ্ছে চলমান কাজ এবং হ্যান্ডওভার হয়ে গেছে, কিছু সেল হয়ে গেছে যেগুলো, সেগুলো পাইলিং এর কাজের অপেক্ষায় আছে। এরকম যে প্রজেক্ট গুলো আছে, আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনি যদি ডিটেইলে নিতে চান সরাসরি এসে আপনি ভিজিট করতে পারেন। আর চলমান প্রজেক্টে দু একটাতে চাইলে নিতে পারবে আর কি। চলমান প্রজেক্টেও নেওয়ার সুযোগ আছে। আমার কেনা আছে আর কি, মানে আমার নামে আছে, ওখান থেকে নিতে পারবে আর কি। আর একটা ভালো খবর দেই, এই প্রজেক্টের ভিডিও করার আগে আমরা জাস্ট কয়েক মাস আগে, মানে 3-4 মাস হয়তো হবে না, আরো কম সময় লাগবে, এইখান দিয়ে আপনার একটা প্রজেক্টের ভিডিও আমরা করেছিলাম। ওই শেষ মাথায় আর কি, এই প্লটের শেষ মাথায়, এই প্লটের শেষ মাথায় ওখানে আমরা আরেকটা ভিডিও দিয়েছিলাম যেটা খেলার মাঠের সাথে, সেটা তো অলরেডি সোল্ড আউট। জি, কাজও শুরু করেছেন কি আপনারা? এটা কাজ শুরু করেন, এটা প্ল্যান প্রক্রিয়াতে আছে, প্ল্যান প্রক্রিয়াধীন আছে আর কি। প্ল্যানটা আসলে কাজ শুরু করব। ম্যাক্সিমাম কারা আপনার ক্লায়েন্ট? আমার ক্লায়েন্ট দেশেরও আছে, দেশের বাইরে, যেমন ইউরোপ আমেরিকাতে আছে, আমেরিকাতে আছে, কানাডার কিছু ক্লায়েন্ট আছে, সৌদি আরবের কিছু আছে, সিঙ্গাপুরের আছে, হংকং এর আছে, বিভিন্ন দেশের আছে আর কি। দেখেন আমাদের যারা ভিউয়ার আছেন ম্যাক্সিমাম কিন্তু তারা প্রবাসে থাকেন। প্রবাসীরা কিন্তু একটা ট্রাস্টেড জায়গা চায় যে ভাই আমি দেশের বাইরে, আমি প্রবাসে থাকি, বাংলাদেশে আমি ইনভেস্ট করব কিন্তু ভয় পাই কোথায় ইনভেস্ট করব, কার কাছে ইনভেস্ট করব। তো আমি সবসময় বরাবরই একটা দিয়ে থাকি, ডিসকাউন্ট দিয়ে থাকি। এই প্রজেক্টেও থাকবে, কারণ এখানে তো আমাদের 5টা টাওয়ার হবে, 5টা টাওয়ার হবে 10 তলা করে, সরি 10 কাঠার মধ্যে, 10 কাঠার মধ্যে, 10 কাঠার মধ্যে 5টা করে 5টা টাওয়ার হবে। তো 10 কাঠার মধ্যে না, মানে 10 কাঠা করে জমিতে হ্যাঁ জি 5টা করে 5টা টাওয়ার হবে আর কি। মানে একটা বিল্ডিং হবে 10 কাঠার উপর, 10 কাঠার মধ্যে, এভাবে 5টা বিল্ডিং হবে। জি জি 5টা বিল্ডিং হবে। এখানে আমাদের প্রত্যেকটা বিল্ডিং এই সমান সুযোগ সুবিধা থাকবে আর কি। এখানে ধরেন আপনার থাকবে, একটা প্লে গ্রাউন্ডও থাকবে 5টা বিল্ডিং এর মাঝখানে, প্লে গ্রাউন্ড থাকবে, তারপরে আপনার ছাদে সুইমিং পুল থাকবে, তারপরে এমনিতে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টের যে ধরনের ফ্যাসিলিটি থাকে, কমিউনিটি সেন্টার, মসজিদের জায়গা, নামাজের জায়গা, জেনারেটর, তারপরে আপনার হলো থাকবে, ডিপার্টমেন্ট স্টোর থাকবে, গ্রাউন্ড ফ্লোরে ফার্মেসি থাকবে, এগুলো থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে যেটা বলতেছেন সেটা থাকবে তো? জি জি, আমি ভুলের কোনো সম্ভাবনা নেই। 3D রেডি হচ্ছে, 3D রেডি হলে আপনাকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমি যাই, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি প্রজেক্ট সম্পর্কে। আমি একটু এইখান থেকে যাতায়াতের ব্যবস্থা কোথায় কি সেটা যদি বলি। এয়ারপোর্ট, আপনারা অনেকে প্রবাসে আছেন যারা, তারা কিন্তু চিন্তা করেন যে এয়ারপোর্টের আশেপাশে বসবাস করার জন্য, সেক্ষেত্রে এয়ারপোর্টটা পাশে। এখান থেকে আপনি রিক্সা দিয়ে এয়ারপোর্টে গেলে কত 5-7 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, রানওয়ে সিটি মানেই তো রানওয়ে সিটি, জি রানওয়ের পাশেই আর কি। এখান থেকে ছাদ থেকে প্লেন কিভাবে ওঠানামা করে ডিটেইলস দেখতে পারবে আর কি। এক্স্যাক্টলি, ওকে। আবার কেউ যদি চায় যে আমি মেট্রো রেলে করে, মেট্রো রেলে হেঁটে গেলে 6-7 মিনিট লাগবে, আর রিকশায় গেলে 2 মিনিটের পথ। আচ্ছা, আপনি তো দেখতেই পাচ্ছেন। সেটাই না, কেউ যদি মনে করে ভাই আমি রিকশা উঠবো না, সেক্ষেত্রে রিকশা ছাড়াই মেট্রো রেলে যেতে পারে। আপনি বাসা থেকে বের হবেন, 5-7 মিনিট টাইম নিয়ে বের হবেন, মেট্রো রেলে চলে যাবেন, মেট্রো রেলে উঠবেন, আপনি মতিঝিল চলে যাবেন। আর মতিঝিল যেতে হয়তো সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে। তার মানে আপনি ঢাকা শহরের একদম যেখানে যেখানে যাওয়া প্রয়োজন। আর এখানে যে চৌরাস্তা দেখছেন,
জেভিনিউ রোডটা, এখান থেকে যে লেকের পার দিয়ে যে রাস্তাটা গেছে এটা হলো উত্তরা 12 নম্বর গেছে খালপাড়। আর এখান থেকে যে 60 ফিট গেছে পশ্চিম পাশ দিয়ে এটা গেল হলো বিজিএম ইউনিভার্সিটি, ওয়াল ইউনিভার্সিটি, মিরপুর ডিওএসএস। ওকে, ঠিক আছে, এখান থেকে যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো, খুবই কাছে। মিরপুর এরিয়াতে আপনি যাবেন এখান থেকে খুব কম, যাদের গাড়ি আছে অথবা গাড়ি ছাড়া মেট্রো রেলে যাবেন মানে সহজে আপনি কিন্তু লোকেশন গুলোতে যেতে পারবেন। আচ্ছা, আমি একটা জিনিস এখন ক্লিয়ার করি যে কনস্ট্রাকশন খরচটা কেমন লাগবে, কিভাবে কোন প্রসেসে দেবেন সেটা যদি একটু বলতেন। কনস্ট্রাকশন খরচ আমাদের অন্যান্য প্রজেক্টে যে হারে হচ্ছে এখন বর্তমানে রড সিমেন্টের বাজার যে অবস্থায় আছে, তো এখানে আমাদের 10 কাঠায় 4 ইউনিটের বাড়ি, এক একটা ইউনিট কমপ্লিট করতে ল্যান্ড সহ আপনার 55 লাখ টাকায় কমপ্লিট হবে। 55 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এইটা ধরেন ভাই এখন রেডি বিল্ডিং, রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে যদি কেউ কিনতে যায় কোটি টাকার নিচে তো খরচ মানে এখানে আপনার আমাদের জমির ডানে বামে সামনে পিছনে যে প্লট গুলো আছে ওই যে দেখা যাচ্ছে, এই প্লট গুলানের থেকে আপনার একটা রাজুকের যে প্লট বা আশেপাশে যে এখানে 1 কোটি টাকার নিচে কোনো ফ্ল্যাট নাই। মানে দাম বলতে গেলে 1 কোটি দিয়ে শুরু করতে হবে বর্তমানে 1 কোটি দিয়ে শুরু করতে হবে, তারপরে ধরেন 1.5 কোটি, 1 কোটি 30, 40, 50 বিভিন্ন। আপনাদের বিল্ডিংটা কমপ্লিট করতে তো মোটামুটি 3 বছর লাগবে নাকি? এখানে আমরা তো কেবলে স্টার্ট করতেছি, তো আমাদের সেল কমপ্লিট করতে আমরা আশা করি আমাদের 2টা বিল্ডিং এর সেল প্রায় শেষ, 3টা বিল্ডিং এর ইউনিট বাকি আছে। তো আমরা আশা করতেছি 2 মাসের মধ্যে এটা সেল কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা অলরেডি মানে রাজুকে প্ল্যানের জন্য এগুলো প্রসেস করতেছি। সবকিছু মিলায় ধরেন যেহেতু বড় প্রজেক্ট আমাদের রেডি হইতে, কাজ স্টার্ট হইতে আরো হয়তো 6 মাস লাগবে। 6 মাস পর থেকে ধরেন যেহেতু বড় বিল্ডিং 3 বছর লাগবে। 3 বছর লাগবে। এখন 3 বছর পরে এটার দাম আরো বাড়বে না? 3 বছর পরে এখন বর্তমানে যা দাম আছে তার থেকে হয়তো বা দেখা যাচ্ছে আরো এর সাথে 20-30 লাখ টাকা অ্যাড হবে। আরো 20-30 লাখ টাকা অ্যাড হয়ে যাবে। তার মানে হচ্ছে যে দেখেন তখন এটার কিন্তু প্রায় 1.5 কোটি টাকা দাম হবে। অবশ্যই 1.5 কোটি টাকা দাম হবে। এখনই আপনার এই যে পশ্চিম পাশে যে রাজুকের প্লটের যে 3 কাঠার অ্যাপার্টমেন্ট গুলো, এগুলোর দাম 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা। দেখেন অবস্থা। তো দেখেন আমরা ইনফরমেশন গুলো দিচ্ছি, আমি শুধু প্রবাসীদেরকে নিয়ে একটা কথা বলতে চাই। প্রবাসীরা অনেকে আছেন যারা প্রবাসে থাকেন, তারা ট্রাস্ট খুঁজেন, দাম একটু কম বেশি কোনো ইস্যু না, একটা বিশ্বস্ত জায়গা খোঁজেন যে ভাই আমি দেশের বাইরে থাকি, আমি বাংলাদেশে একটা জমি কিনবো অথবা একটা জমি শেয়ার কিনবো অথবা একটা অ্যাপার্টমেন্ট কিনবো, আমি কোথায় টাকা দিলে আমার এই টাকাটা নিরাপদে থাকবে, আমার ইনভেস্টটা আমি সেখান থেকে একটা লাভজনক ইনভেস্ট হিসেবে রাখতে পারবো, একটা অ্যাপার্টমেন্ট আমি পাবো, আসলেই প্রতারণার শিকার হব না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক কনসিয়াস থাকেন। আমি বলবো দেলোয়ার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ওনার যে প্রজেক্টগুলো আপনারা এর আগে আমাদের ভিডিওতে দেখেছেন, প্রবাসী অনেকেই আছেন যারা শেয়ার কিনেছেন এবং তারা অলরেডি কিন্তু একটা অ্যাপার্টমেন্টের, অনেকগুলো অ্যাপার্টমেন্টের মালিকও হয়েও গেছে। কেউ আছেন যে যারা এখন টাকা দিচ্ছেন, রানিং এ আছে, এরকম অনেকগুলো আছে। তো আমি বলবো আপনারা যদি কেউ চান ইনভেস্ট করতে, একটা নিরাপদ ইনভেস্ট এবং বসবাস করার জন্য সুন্দর লোকেশন, দিয়াবাড়ির মতো এরকম একটা সুন্দর লোকেশন 17 নম্বর সেক্টরের মতো একটা জায়গায় আপনি বসবাস করতে পারবেন, একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ। আমরা এই প্রজেক্টটার নাম দিয়েছি উত্তরা মডার্ন সোসাইটি আর কি। উত্তরা মডার্ন সোসাইটি। ওকে, তো দর্শক আজকে আমরা শেষ করে দিব। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।